আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আমার হাতে আছে 100 টাকা, আর আমি আজকে 100 টাকা দিয়ে সার্ভাইভ করার চেষ্টা করব। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু করবো 100 টাকা দিয়ে। বন্ধুরা, আমরা বাঁচার জন্য খাই, খাবারের আশা কেউ বাঁচি না। এখন প্রশ্ন হলো, এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সময়ে 100 টাকা দিয়ে কি সারাদিন সার্ভাইভ করা আদৌ পসিবল? তো আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম। তো এখানে আমরা জিজ্ঞাসা করবো যে সকালে কি কি দিয়েছে ওনারা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, সকালে কি কি আছে আপনাদের এখানে নাস্তা আইটেম? গিলা ভাজা আছে, স্যুপ আছে, ডাল ভাজা আছে, ডিম আছে। আচ্ছা, ঘিরা কলিজা কত করে, স্যুপ কত করে, ডাল ভাজি কত করে? গিলা ভাজা 60 টাকা, স্যুপ 90 টাকা, ডাল ভাজি 10 টাকা 15 টাকা। ডাল ভাজি 10-15 টাকা, মানে 10 টাকা 15 টাকা? 10 টাকা 15 টাকা, 10 টাকা আছে, 15 টাকা আছে। আর এমনি পরোটা কত? 10 টাকা। তো এখানে দেখলাম ডাল ভাজি 10 টাকাও আছে, 15 টাকাও আছে। আমার যেমন সারাদিন 100 টাকাতে আমার চলতে হবে, তো আমি 10 টাকাটা নিবো ডাল ভাজি। আর হচ্ছে পরোটা হচ্ছে 10 টাকা করে। বর্তমানে আমি আছি নারায়ণ ফতুল্লার ধর্মগঞ্জ চটলার মাঠ পরবী রেস্টুরেন্টে। তো এখানে দেখা যাচ্ছে আমি একটা পরোটার অর্ডার করেছিলাম, এটা হচ্ছে 10 টাকা। আর এক বাটি ডাল ভাজি অনেকগুলো দিয়েছে পরিমাণে, সেটাও হচ্ছে কি 10 টাকা। আমি 20 টাকা দিয়ে সকালের নাস্তাটা সেরে নিব, বাকি হচ্ছে দুপুরের লাঞ্চ ডিনার রয়েছে। তো শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। সুস্বাদু আছে, অনেক টেস্ট। ডাল ভাজিটা অনেক মজা। আর যথেষ্ট পরিমাণ ভাজি দিয়েছে, ডাল দিয়েছে, মোটামুটি ভালোই দিয়েছে। সকালটা ভালোই কাটবে। তো দেখা হবে ইনশাল্লাহ দুপুরে। সকালে নাস্তা তো শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, লাঞ্চ টাইম। তো দেখা যাচ্ছে আমরা আছি এখন নারায়ণগঞ্জ পঞ্চবটিতে। আর এখানে নিউ সুপার স্টার নামে একটা রেস্টুরেন্ট আছে। তো আমরা দেখবো আসলে এখানে কি আমরা আমার বাজেটের মধ্যে লাঞ্চ করতে পারি কিনা। আমার কাছে এখনো আছে 80 টাকা। তো আমি 100 টাকাতে চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আসলে সারাদিন সার্ভাইভ করব। তো আমরা নিউ সুপার স্টার দেখবো। তো চলুন নিউ সুপার স্টারের ম্যানেজার কাছ থেকে ওনার সাথে আমরা একটু কথা বলবো। ভাইয়া, এখানে দুপুরে কি কি আইটেম আছে আপনাদের এখানে দুপুরে? ভাই এখানে আমাদের আইটেম আছে এখন গরুর বিরিয়ানি, মোরগ পোলাও, সাদা ভাত। সাদা ভাতের সাথে ভর্তা আছে, সবজি আছে, মুরগি আছে, গরু আছে, মাছ আছে, গুঁড়ো মাছ আছে। আচ্ছা, এই আইটেম গুলি এখন আছে। কোনটার কি প্রাইস? চিকেন বিরিয়ানি 150, গরুর বিরিয়ানি 160, মাছ আছে, গুঁড়ো মাছ 80 টাকা, হ্যাঁ, রুই মাছ আছে, পোয়া মাছ আছে, বিভিন্ন আইটেমের 120, 100, 150। ও আচ্ছা, ভাত আর ভর্তা কেমন প্রাইস? কোনো মাছ বোতলে 30 টাকা নিয়ে টাকি মাছের ভর্তা, আর ভাত হলো 20 টাকা প্লেট। 30 টাকা আর 20 টাকা, 50 টাকা? 50 টাকা। না, তাহলে আমার বাজেটে আসলে হচ্ছে না, কারণ আমার সারাদিন চলতে হবে 100 টাকা। আর ওনাদের সর্বনিম্ন 30 টাকা টাকি মাছের ভর্তা আছে, আর ভাত আছে 20 টাকা। তো আমার 50 টাকা হবে না। আমি যদি এখন 50 টাকা খরচ করে ফেলাই, সকালে আমি 20 টাকা খরচ করেছি, সেখানে আমার 70 টাকা হয়েছে। তো দেখা যাচ্ছে আমি যদি 70 টাকা লাঞ্চ আর ব্রেকফাস্ট করতে খরচ করে ফেলাই, তো আমার রাত্রে আমি 30 টাকাতে চলতে পারবো না, সম্ভব না। তো আমি 40 টাকার মধ্যে এখানে পঞ্চবটির মধ্যে খুঁজবো রেস্টুরেন্ট। তো এখানে কিন্তু অনেক ভালো ভালো খাবারের কথা বললো ওনারা, যেহেতু বিরিয়ানি আছে, তারপর অনেক ভালো ভালো খাবার কথা বললো, কিন্তু আমার বাজেটে নাই দেখে আমি খেতে পারলাম না। তো চলুন আমরা অন্য রেস্টুরেন্টে দেখি। তো বন্ধুরা, নিউ সুপারস্টারের পরে এরপরে আমরা কয়েকটা রেস্টুরেন্টে যাই, পঞ্চবটির মধ্যে ঘুরি। তো সেখানেও আমাদের বাজেটের মধ্যে খাবার হচ্ছিল না, কিন্তু অনেক ভালো ভালো খাবার ছিল। তো এখানে একেবারে পঞ্চবটির মাথায় একটি রেস্টুরেন্ট আছে। তো এই রেস্টুরেন্টটা আমরা জিজ্ঞেস করে দেখতে পারি, চলুন বন্ধুরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম, আলহামদুলিল্লাহ। ভাই, আপনার এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যাচ্ছে দুপুরে? ভাত আছে, খিচুড়ি আছে, ভাত আছে, খিচুড়ির সাথে ভর্তা বাতি আছে, 5-6 পদের ভর্তা আছে। হ্যাঁ। প্রাইস সীমিত 40 টাকা। 40 টাকা? হ্যাঁ, 40 টাকা। আর আচ্ছা। ভাত আছে, ভাতের সাথে আপনার তরকারি আছে, হ্যাঁ, ভাজি আছে, হ্যাঁ, সবজি আছে 20 টাকা, পুঁই শাক আছে আপনার 30 টাকা, হ্যাঁ। মাছ বোনা আছে, কই মাছ বোনা হ্যাঁ। 50 টাকা। তারপর আপনার ডিম তরকারি আছে, ডিম তরকারি আছে 30 টাকা হ্যাঁ। প্রাইস। তারপর আপনার লাউ তরকারি আছে, হ্যাঁ। ডিম দিয়ে রান্না হয়, তো 30 টাকা। 30 টাকা? হ্যাঁ, তারপর আপনার পটল দিয়ে, চান্দা মাছ দিয়ে 50 টাকা। আচ্ছা, ভাত কত হয় এখন? ভাত 15 টাকা প্লেট। 15 টাকা প্লেট ভাত? হ্যাঁ? তো ভাত 15 টাকা প্লেট, আর কি আছে? গরুর মাংস আছে, মুরগির মাংস আছে। গরু মাংস কত? মুরগি মাংস তো? গরুর মাংস 120 টাকা, আর মুরগির 60 টাকা। না, গরু মুরগি খেলে ভাই আমার বাজেট হবে না। আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, আজকে আমি সারাদিন 100 টাকাতে সার্ভাইভ করবো, এবং চ্যালেঞ্জ দিয়েছি সারাদিন চলবো 100 টাকার মধ্যে। তো আমি সকালে অলরেডি 20 টাকা ব্রেকফাস্ট করে ফেলেছি, আমার হাতে এখন 80 টাকা আছে। আমি 40 টাকার মধ্যে লাঞ্চ করতে চাচ্ছি। 40 টাকার মধ্যে ভালো কোনো লাঞ্চ আছে আপনার এখানে? যে সুন্দর লাঞ্চ আছে, আপনি
মানে খিচুড়ি আছে আপনার 40 টাকা, আপনার পেট ভরে যাবে। ভুনা খিচুড়ি? হ্যাঁ বোনা খিচুড়ি। আর কি আছে ভুনা খিচুড়ির সাথে? আপনার ভর্তা আছে, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা, তারপর কলা ভর্তা, শুটকি ভর্তা, মরিচ ভর্তা। ও, অনেক পদের ভর্তা দেখা যাচ্ছে। তারপর আপনার আচার আছে। আচার আছে? হ্যাঁ, আচার। কি আছে ভাই? এটা আছে আমের আচার, আমের আচার। সাথে আমের আচার। আর যদি কেউ এভাবে খেতে না পারে, আপনার গরু মাংস আছে, মুরগি না, আছে। ওইটা আমার বাজেটে হবে না, ঠিক আছে। ওটা ফ্রি দেয়, ঝোল ফ্রি দেয়, ঝোলের সাথে আলু ফ্রি ও, দেয়। জলফি হ্যাঁ, না? ঝোল ফ্রি দেয়, হ্যাঁ। তো বন্ধুরা, এখানে তো দেখা যাচ্ছে 6-7 পদের ভর্তা আছে আর আচার আছে, অনেক পদের ভর্তা আছে। তো এই আচার আর ভর্তা দিয়ে ওনারা দুপুরে ভুনা খিচুড়ি বিক্রি করে মাত্র 40 টাকা প্যাকেজ, তাই না ভাই? 40 টাকা। সঙ্গে সঙ্গে আবার মুরগি এবং গরুর ঝোলও আছে। তো আমাকে ভাই এই 40 টাকা প্যাকেজে একটা দেন, ভুনা খিচুড়ি দেন। আচ্ছা আচ্ছা, বসেন, দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি পঞ্চগড়ি মোড়ে আছি। এটা হচ্ছে ইয়াসিন ভর্তা ভাতের হোটেল। তো 40 টাকার মধ্যে মোটামুটি ভালোই দিয়েছে। এখানে আচার দিয়েছে, আমের আচার দেখা যাচ্ছে। তো তারপরে শুটকি ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা, তারপরে হচ্ছে বেগুন ভর্তা, তারপরে হচ্ছে আপনার কলা ভর্তা, এরপরে হচ্ছে ডাল ভর্তা। তো এর সাথে আবার একটা দিছে আপনার ওই যে গরুর মাংসের ঝোল দিয়েছে, সঙ্গে একটা আলু দিয়েছে। তো মোটামুটি আমাদের যে পরিমাণ দিয়েছে ভুনা খিচুড়ি, আলহামদুলিল্লাহ পরিমাণটা অনেক। তো টেস্ট এন্ড ফ্লেভার আমরা জানিয়ে দিচ্ছি। ডাল ভর্তা শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো চালের খুব মনে হয় সম্ভবত, ফ্লেভারটা ওরকম লাগতেছে। একটু আচার খাই। না, পরিমাণে এবং যে পরিমাণ দিয়েছে এটা একজনের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। টেস্ট এন্ড ফ্লেভার ঠিক আছে। আচার দিয়ে, ভর্তা দিয়ে ভুনা খিচুড়িটা আলহামদুলিল্লাহ ভালো, সাথে লেবু আর কাঁচামরিচ তো আছেই। তো আমার দুপুরে লাঞ্চটাও ভালো হয়ে গেল 40 টাকার মধ্যে। তার মানে আমার সকালে ব্রেকফাস্ট 20 টাকা আর দুপুরে লাঞ্চ 40 টাকা, এই হচ্ছে 60 টাকা। আর আমার রাত্রে ডিনার করার জন্য আরো 40 টাকা রয়েছে। তো বন্ধুরা, রাত্রের জন্য অপেক্ষা করুন। তো আমরা এর আগে অনেক রেস্টুরেন্টে গিয়েছিলাম, প্রায় চটনার মাঠ, গুদারাঘাট, এরকম 4 থেকে 5টা হোটেল এবং রেস্টুরেন্টে গিয়েছি। তো রাতের খাবারটা মিলছে না, সব জায়গায় 45, 50, 60, 70 এবং মিলছে। আর আমাদের কাছে কিন্তু এখন আছে মাত্র 40 টাকা রাতের খাবারের জন্য। কারণ যেহেতু আমরা ব্রেকফাস্ট করেছি 20 টাকায়, লাঞ্চ করেছি 40 টাকা, টোটাল 60 টাকা চলে গেছে আমাদের। এখন রাতের খাবারের জন্য আমাদের কাছে আছে মাত্র 40 টাকা। এখন আমরা এখানে আসছি স্কুল, ধর্মগঞ্জ প্রাইমারি স্কুলের পাশেই আজিজ ভাই রেস্টুরেন্টে, আজিজ ভাই হোটেলে। তো এখানে ভাত আর বিভিন্ন আইটেম আছে। ভাই কি কোনটা কি প্রাইস বিক্রি করতেছেন আপনি? এটা লোকে শাক দিয়ে সবজি, এটা 25 টাকা। আর এটা লোকে সবজি 20 টাকা করে। আর এটা লোকে মুরগির চামড়া, ঠ্যাং দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, এটা হলো 30 টাকা করে। আর এলো ডিম, এটা হলো 30 টাকা করে। ডিম 30 টাকা। হ্যাঁ, আর হচ্ছে এখানে ভাত কত করে বিক্রি করতেছেন? 15 টাকা প্লেট। ভাত 15 টাকা, 30 আর 15 45 হচ্ছে না তো? ভাত কি 10 টাকা বিক্রি করেন না প্লেট? হ্যাঁ, কেউ যদি চায় দেই 10 টাকা। কেউ চাইলে 10 টাকা দেন, টাকা না থাকে। টাকা না থাকলে। তো আমাদের মাসে এরকম টাকা নাই ভাই, আজকে 10 টাকা দিতে হবে। সত্যি তরকারি ভাই খাবো না, কারণ দুপুরে অনেক ভর্তা খেয়েছি। তো যদি ডিম হয় ভালো, কারণ ডিমের ভিতরে প্রোটিন আছে কমসে কম 6 গ্রাম। তো দেখা যাচ্ছে ডিমটা খেতে পারলে ভালো হইতো। তো দেওয়া যাবে কি ডিম আর ভাত? 10 টাকা ভাত, 30 টাকা ডিম, 40 টাকা দেওয়া যাবে। ডিম নিয়েছি, ডিমটা হচ্ছে 30 টাকা। আর এখানে আমাদের 10 টাকা ভাত দিয়েছে। 10 টাকার ভাত ওনারা মূলত মাঝে মাঝে বিক্রি করে। ভাতের প্রাইস হচ্ছে আপনার সবসময় বিক্রি করা হচ্ছে 15 টাকা। তো 15 আর 30 45, কিন্তু আমরা 10 টাকা ভাত চেয়েছি, আমাদেরকে 10 টাকার ভাত দিয়েছে। তো এই যে 10 টাকা ভাতে আর আমরা 30 টাকার ডিম ঢেলে দিলাম। এখন এখানে 40 টাকা হয়ে গেল। এই 40 টাকা আমরা রাতে খাবো। তো বন্ধুরা, আমি একটা জিনিস বুঝতে পারলাম, এই 100 টাকা চ্যালেঞ্জ দিয়ে বা 100 টাকা সারাদিন চলবো সার্ভাইভ করার একটা জিনিস বুঝতে পারলাম, যে আমাদের এটা সো টাফ, ডিফিকাল্ট। তো দেখা যাচ্ছে আমাদের আশেপাশে কত মানুষ এই পৃথিবীতে, বা এই আমাদের আশেপাশে কত মানুষ রয়েছে যারা খাবারের জন্য কষ্ট করে, খাবার খেতে পারে না। অথচ আমরা প্রতিনিয়ত কত খাবার অপচয় করছি, কত খাবার নষ্ট করছি। তো আশা করি আমরা আর খাবার নষ্ট করব না। এই ভিডিও থেকে আপনারা একটা জিনিস বুঝতে পারলেন যে 100 টাকা দিয়ে বর্তমান বাজারে চলা অনেক টাফ, অনেক ডিফিকাল্ট। আমরা খাবার নষ্ট করব না। এবং দেখা যাচ্ছে যারা আশেপাশে আমাদের আছে, খাবার জন্য কষ্ট করছে, খাবার খেতে পারছে না, তাদেরকে অবশ্যই আমরা হেল্প করব। হেল্প করলে তাদের উপকার হবে অনেকটা। তো এরপরে ডালও আছে এখানে, ডালটা ফ্রি। তো আমাদের সারাদিনের এই ভিডিও ছিল। তো আপনারা অবশ্যই আমাদের এটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি বেশি, সবাইকে দেখার সুযোগ করে দেন। এই যে আমাদের ডালটা ফ্রি এখানে। এটার লোকেশনটা আমি আরেকবার বলছি, নারায়ণগঞ্জ ফতুল্লার ধর্মগঞ্জ প্রাইমারি স্কুল যে আছে, স্কুলের অপোজিটে ডিপটি সড়কের যে রোড আছে, এইখানে
রয়েছে। আর এই মালিক কিন্তু বলতেছে, এখানকার ওনার যে আছে আজিজ ভাই, সবচেয়ে কম রেটে খাওয়াবে ধর্মগঞ্জের মধ্যে। 40 টাকা হলে আপনি রাতের ডিনার সারতে পারবেন ইনশাল্লাহ। তারপরে যদি ভালো মন্দ খেতে চান, মুরগি টুরগি গরুর গোস্ত অনেক কিছু থাকে এখানে, তো আপনারা আসতে পারেন। দুপুরেও আছে, সকালেও আছে, তো আপনারা আসতে পারেন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।